বুধবার দুপুরে আইজিএম হাসপাতাল সংলগ্ন হরিজন কলোনিতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাফাই কর্মচারীদের জন্য নবনির্মিত হরিজন কোয়ার্টারের উদ্বোধন করা হয়। এদিন প্রথমে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা। পরে মুখ্যমন্ত্রী ফিতা কেটে এবং ফলক উন্মোচন করে নবনির্মিত হরিজন কোয়ার্টারের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বলেন, সত্যিকার অর্থে সাফাই কর্মীদের সামাজিক অর্থনৈতিক মূল্যায়ন করেছে দেশের প্রধানমন্ত্রী। আগামী দিনেও প্রধানমন্ত্রী তা করবেন। রাজ্য সরকারও সে দিশায় কাজ করবে। আগে গরিবি হটাও স্লোগান শুনতে পাওয়া যেত, গরিবীদের জন্য মায়া কান্না করা হতো। 2018 সালে রাজ্য সরকার পরিবর্তনের পর সে স্লোগান আজ শুনতে পাওয়া যায় না। কোনো কিছু পাওয়ার জন্য আন্দোলন করতে হচ্ছে না মানুষকে, মানুষ কোনো কিছু চাওয়ার আগে পেয়ে যাচ্ছে। তবে কাজের কোনো বিকল্প নেই। কাজের মাধ্যমে মানুষের মূল্যায়ন হয়। রক্তের যেমন ধর্ম নেই, কাজেরও কোনো ধর্ম নেই বলে জানান মুখ্যমন্ত্রী। বর্তমান সরকার স্বচ্ছতার সাথে কাজ করে যাচ্ছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বিরোধীরা চাকুরি নেই বলে প্রচার করে যাচ্ছে। বাস্তবে 2018 সাল থেকে এখনো পর্যন্ত 13,600 সরকারি চাকুরি প্রদান করা হয়েছে। সকলকে চাকুরি প্রদান করা সম্ভব নয়, তাই সরকারি চাকুরি প্রদানের পাশাপাশি বিকল্প কর্মসংস্থানেরও ব্যবস্থা করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। এখানে জলের ব্যবস্থা থেকে আরম্ভ করে ইলেকট্রিক্যাল কানেকশন দেওয়া থেকে আরম্ভ করে সব টোটাল ব্যবস্থা এখানে রাখা হয়েছে এবং তার মূল উদ্দেশ্য হচ্ছে নিরাপদ আবাসন, যেন সুন্দরভাবে বাসস্থান হয়, সম্মান নিয়ে সম্মানের সাথে যেন সবাই থাকতে পারে, সবাই সমান, সেটা কিন্তু আজকে এই বিল্ডিং দেখলে আমরা বুঝতে পারি। আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করছি আরেকটা বিষয়, যেটা এই বেনিফিশিয়ারিদের থেকে 1 পয়সা নেওয়া হয় এই বিল্ডিং তৈরি করতে এবং অন্যান্য সুবিধা যা দেওয়া হয়, বেনিফিশিয়ারি থেকে 1 পয়সা দিতে হয়। সবচেয়ে বড় বিষয় সম্মানজনক জীবনযাপনের সাথে সাথে জনস্বাস্থ্য, স্বাচ্ছন্দ্য, এইসব মৌলিক সুবিধাগুলো ওনাদেরকে দেওয়া। এতদিন ধরে আমরা খালি দেখতাম গরিবি হটাও, গরিবি হটাও, এই ধরনের অনেক স্লোগান দেখেছি, অনেক প্রসেশন আমরা দেখতাম যে গরিবদের জন্য মায়া কান্না আমরা দেখেছি। তো এখন কিন্তু পুরো পরিবর্তন হয়ে গেছে সব, বিশেষ করে ত্রিপুরার পট পরিবর্তন, রাজনৈতিক পট পরিবর্তন এবং সরকারের যে পরিবর্তন 18-র পর থেকে আপনারা দেখেছেন। এত বড় বড় প্রসেশন করতে হয় না, যে পাওয়ার জন্য জিন্দাবাদ জিন্দাবাদ এইসব করতে হয় না, এমনিতে আমরা দিচ্ছি। সরকারি কর্মচারীদের যে ডিএ থেকে আরম্ভ করে আমরা 25% দিয়ে আমরা অলরেডি দিচ্ছি। কোথাও কোনো জায়গার মধ্যে ডিমান্ড নেই। আগে সব সময় 3টে সাড়ে 4টার সময় প্রসেশন করতে হতো, এখন এই কালচারই পাল্টে গেল। আমরাও বলছি যে কাজের কোনো বিকল্প নেই, কাজের মাধ্যমে যে কেউই মূল্যায়ন হয়। অনুষ্ঠানে এদিন আবাসন প্রাপক 9 জনের হাতে আবাসনের চাবি তুলে দেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা। মুখ্যমন্ত্রী ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক ড বিশাল কুমার, আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র বণিকা দাস দত্ত সহ অন্যান্যরা। সান্দন টিভি।